৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের সময়ে নিয়োগপ্রাপ্ত ১ লাখ পুলিশ কনস্টেবল তদন্তের আওতায়। খুলনায় যুবদলের নেতাকে গুলি করে হত্যা। ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ। সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর, মন্তব্য আখতার হোসেনের। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আয়ুব মিয়ার পদত্যাগ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে আজ। সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় আগামী ৬ মাসে ১,২০০ কিলোমিটার নদী, নালা ও খাল বিল খনন করা হবে। পর্যায়ক্রমে ৫ বছরের মধ্যে সারা দেশে মোট ২০,০০০ কিলোমিটার নদী, নালা ও খাল বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সফরসূচি অনুযায়ী বিকেল ৩:৩০টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টায় শহরের গোরে শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধীর সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন। দিনাজপুরের কর্মসূচি শেষে সন্ধ্যা 6:45টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিএনপির নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আজ বেলা 12:30টায় সাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলেও মনে করছেন তারা। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে নিয়োগ পাওয়া অন্তত ১ লাখ পুলিশ কনস্টেবল এখন তদন্তের আওতায় আসবে। ওই সময়ে নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে জেলা পর্যায়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব কমিটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, বিধি লঙ্ঘন ও অন্যান্য অনিয়মের অভিযোগ তদন্ত করবে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জাগো নিউজ তাদের এক সংবাদে জানিয়েছে, আজ আদেশটি ৬৪ জেলা পুলিশ সুপারের বরাবর পাঠানো হয়েছে। প্রতি বছর গড়ে ৮ থেকে ১০,০০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে এই নিয়োগ পাওয়া কনস্টেবলের সংখ্যা প্রায় ১ লাখের কাছাকাছি। আদেশ অনুযায়ী প্রতিটি জেলায় পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত কমিটি তদন্ত করবে এবং তাদের মতামত সহ প্রতিবেদন ১৫ এপ্রিলের মধ্যে পুলিশ সদর দপ্তরে জমা দেবে। প্রতিটি কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন, ডিআইও ১ জেলা গোয়েন্দা কর্মকর্তা এবং আরও ১ রিজার্ভ অফিস ইন্সপেক্টর থাকবেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তারা খতিয়ে দেখবেন। তদন্তে দেখা হবে অন্য জেলার প্রার্থীরা ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরি পেয়েছেন কিনা। এমন অভিযোগও রয়েছে যে নিয়োগের জেলায় জমি কিনে স্থায়ী বাসিন্দা হিসেবে দেখিয়ে চাকরি নেওয়া হয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে কিছু প্রার্থীকে অবৈধ সুবিধার বিনিময়ে আলাদা কক্ষে বিশেষ পুলিশ সদস্যের তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কোনো প্রার্থী বা তার পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে তাকে নিয়োগের জন্য যোগ্য বা অযোগ্য ঘোষণা করা হয়েছে কিনা সেটিও তদন্তে দেখা হবে। পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে এক জেলার প্রার্থীকে অন্য জেলার কোঠায় নিয়োগ দেওয়া, কনস্টেবল নিয়োগে রাজনৈতিক সুপারিশের তালিকা ব্যবহার, এমনকি লিখিত পরীক্ষায় পাশ করে মেধা তালিকায় থাকা কিছু প্রার্থীকে গোয়েন্দা প্রতিবেদনের অজুহাতে চাকরি না দেওয়া। খুলনায় দুর্বৃত্তরা প্রকাশ্যে রাশিকুল ইসলাম রাসু নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে। আজ বেলা 12টার দিকে খুলনা নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত, তবে কোনো পদবি নেই। দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আনুমানিক 12টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের খুঁজে গ্রেপ্তার করতে তারা তৎপর রয়েছে।
ঈদ উল ফিতর উপলক্ষে গণপরিবহন চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বিআরটিএ 3টি নির্দেশনা দিয়েছে। বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নাম্বারও দিয়েছে কর্তৃপক্ষ। আজ জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদ উল ফিতরের আগের 3 দিন এবং পরবর্তী 3 দিন অর্থাৎ 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে পার্কিং করা যাবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন সমূহ এর আওতামুক্ত থাকবে। যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখার নিমিত্তে যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের হটলাইন নাম্বার হলো 16107 এবং মোবাইল নাম্বার হচ্ছে 015500510606 এবং আরও একটি নাম্বার দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 015500565777। সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রীর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। এনসিপির পেশাজীবী অঙ্গ সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করার প্রস্তাব প্রধানমন্ত্রীকেই উত্থাপন করা উচিত ছিল জাতীয় সংসদে। সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর মানে এই নয় যে 30 দিন পার হয়ে গেলে সংবিধান সংস্কার পরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এই সংসদ 5 বছরের জন্য। আখতার হোসেন বিএনপি ও প্রধানমন্ত্রীকে আহ্বান জানান উদ্যোগ নেওয়ার জন্য। রাষ্ট্র মালিকানাধীন নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া। আজ তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। গত বছরের 7 ডিসেম্বর সরকার তাকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল। তারল্য সংকটে থাকা 5টি ইসলামী ধারার ব্যাংক একীভূত করে এই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। দুর্বল এসব ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার এই সমন্বিত ব্যাংক গঠনের উদ্যোগ নেয়। এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে নানা প্রক্রিয়া শেষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণ করেননি। ফলে বর্তমানে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিশ্লেষকদের মতে, আর্থিক সংকটে থাকা একাধিক ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত এই নতুন ব্যাংকের সামনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। চেয়ারম্যানের পদত্যাগ এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে জটিলতা সেই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিতে পারে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।